চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার জাতীয়তাবাদী নারী ফোরামের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমাবেশ। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকের এই সমাবেশটা করেছি আমার অনেক দিনের আশা। আমরা আজকে প্রায় 17টি বছর আমাদের নেতা কর্মী, ইভেন আমার পরিবারের হাজব্যান্ড পর্যন্ত সব আওয়ামী লীগের দোসরদের কাছে নির্যাতিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনা খনি স্বৈরাচারী দেশ ছেড়ে পালিয়েছেন। এতে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি সবাইকে, আমার কর্মীদেরকে নিয়ে মাঠে থাকতে চাই, কাজ করতে চাই। আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সুফিয়ান ভাই, আনোয়ার হোসেন লিপু বিদায় নিয়েছে বললে ভুল হবে। আমরা বিতাড়িত করেছি শেখ হাসিনাকে, বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। সে পালিয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেই পালিয়ে যাওয়ার পিছনে, তার বিতাড়নের পিছনে কাজ করেছে, প্রধান ভূমিকা রয়েছে নারী শক্তি, নারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তুমি কে, আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার স্লোগান কারা তুলেছিল বলেন তো? ছাত্রী বোনেরা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই স্লোগান তুলেছিল, ঠিক কিনা? এবং আন্দোলনে যখনই আমাদের ছাত্রী বোনেরা, মা বোনেরা রাজপথে নেমেছে, স্বৈরাচার পালিয়েছে। ঢাকা হাইকোর্টের সামনে যখন একজন সহকর্মীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশের গাড়ির সামনে কে পক্ষে দিয়ে দাঁড়িয়েছিল? একজন নারী, একজন ছাত্রী, আমার বোন, ঠিক কিনা? এখনো বাংলাদেশের না বিশ্বের যত পরিবর্তন সাধিত হয়েছে, যত বিপ্লব হয়েছে, প্রত্যেকটি পরিবর্তনে, বিপ্লবে প্রধান ভূমিকা রেখেছে নারী। এবারের সংগ্রামে, এবারের বিপ্লবে আন্দোলন আমরা কি দেখেছি? মা তার সন্তানদেরকে নিয়ে রাজপথে নেমেছে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে, ঠিক কিনা? কাজেই পরিবর্তন যেটা বাংলাদেশের জনগণ চেয়েছে, সেই পরিবর্তন হয়েছে। একটি মাত্র পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট তার দলবল সহ পালিয়েছে। কিন্তু মানুষের স্বপ্ন কি? জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? এই আন্দোলনের, এই বিপ্লবে আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ভোটাধিকার, জনগণের সরকার, জনগণের প্রতিনিধি। সেটা এখনো আমরা পেয়েছি? স্বৈরাচার পালিয়েছে, কিন্তু আমাদের জনদুর্ভোগ এখনো কমে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, আজকে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন যাপন, আমাদের সংবিধান বলে যে দেশের মালিকানা হচ্ছে দেশের জনগণের, কিন্তু সেই মালিকানা সেদিন বাংলাদেশে আমরা বিজয় লাভ করেছিলাম। বিজয় লাভ আমরা কি দেখেছিলেন? 1970 সালের প্রথম শেখ মুজিব এই দেশে যখন নির্বাচনে সরকার গঠন করলো, আমরা সেদিন দেখেছি গণতন্ত্রকে হত্যা করে সেদিন বাইক থেকে বাকশাল কায়েম করেছিল। আজকে আপনাদেরকে অনুষ্ঠান আয়োজন করেছে, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বিগত সরকার যে নারীদের উপর জুলুম করেছে, মেয়েদের উপর, সেই বর্ণনার দিকে অনেক সময় লাগবে, তাই আমি বেশি কিছু বলবো না আপনাদের সামনে। যে একটা নারীদের জন্য একটা কার্ড বিতরণ করা হয়েছে ওয়ার্ডে, এই কার্ডগুলি নারীদেরকে না দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিজেরাই বুক করেছেন, আপনাদেরকে কাউকে দেয় নাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ৩১ দফা জাতির নিকটে পৌঁছিয়ে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন জিয়া পরিবার। বক্তারা আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জয়লাভের পর বর্তমান পেচিস সরকার হটানোর আন্দোলন অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সমন্বয়ে একটি জনকল্যাণমূলক রাজনৈতিক ঐক্যমত্যে সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে এমনটি দাবি করেন। গত ১৭ বছরে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ঘুষ এসব হওয়ার কারণে দেশ এক বিপর্যয়ের নিকটে চলে গিয়েছে বলে দাবি করেন বক্তারা।